আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইনটু কিচেন। আজকে আমি আপনাদেরকে গরু মাংসের কালাভুনা করে দেখাবো রাঁধুনি রেডিমেক্স কালাভুনা মশলা দিয়ে। এর জন্য আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এবং রাঁধুনির মশলা নিয়ে নিয়েছি। আমি এখানে রাঁধুনির মশলাটা প্যাকেট খুলে দেখাচ্ছি, একটা গ্রিন কালার আর একটা হচ্ছে রেড কালার প্যাকেট। দুইটা প্যাকেট, বড় প্যাকেটটা আমি প্রথমে ইউজ করবো, অর্ধেক পরিমাণ দিব 1 কেজির জন্য। গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে একটি কড়াই নিয়ে নিয়েছি এবং এতে রাঁধুনি রেডিমেড মশলার গ্রিন কালার প্যাকেটটা থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি। যেটা আরেকটা রেড কালার প্যাকেট আছে সেটা রান্নার মাঝামাঝি সময় ইউজ করব। এরপরে এতে 1 চামচ আদা, 1 চামচ রসুন, কিছু পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ সয়া সস, এরপর এতে 3 টেবিল চামচ টমেটো সস ইউজ করব। আমি যেভাবে করতেছি ঠিক আপনারা সেমভাবে করলে এটার টেস্ট এবং স্বাদে কোনো অংশে কম হবে না। আমি 2 টেবিল চামচ দিয়েছি, আর 1 টেবিল চামচ দিলাম। দেওয়ার পরে আমি এই 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। এর অর্ধেক পরিমাণ ইউজ করব আর অর্ধেক পরিমাণ বাগারে ইউজ করব। আপনার কালাভুনাতে সরিষার তেল ইউজ করার চেষ্টা করবেন, সরিষার তেল দিলে খুব মজা হয়। এরপর 1.5 চা চামচ লবণ দিয়ে নেব। স্বাদ মতো আপনার লবণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের স্বাদ মতো এবং মাংসের পরিমাণ অনুযায়ী। এরপর এগুলো ভালোভাবে মিক্স করে নিব, হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। লবণটা একটু বুঝিয়ে দেবেন, কারণ সয়া সসে লবণ থাকে। দেওয়ার পরে এগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নেবেন মশলাগুলো। ঠিক আমি যেভাবে মাখতেছি একইভাবে মেখে মিশিয়ে নেবেন। একটু পানি দিয়ে হাতটা ধুয়ে পরিষ্কার করে নেবেন। একটু পানি দিয়ে দিবেন, ওইটাতে কষানো হবে। একটু পানি দেওয়ার পরে আবার চামচের সাহায্যে পানিগুলো মিক্স করে নেবেন, উপর নিচ করে নেবেন। উপর নিচ করে নেওয়ার পরে এটা চুলায় বসিয়ে দিবেন। চুলায় বসিয়ে আগুন জ্বালিয়ে দিবেন। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটা এসে নেড়ে চেড়ে দিবেন। আগুন মিডিয়াম আঁচে রাখবেন, বেশি জোরে রাখলে কিন্তু আবার পুড়ে যাবে নিচে দিয়ে। মিডিয়াম আঁচে রাখবেন, এরপর আবার এটা ঢাকনা দিয়ে রেখে দিবেন। ওই পানিগুলোর মধ্যে আপনার মাংসটা কষানো হয়ে যাবে। তবে আস্তে আস্তে আপনি এই ঝোলের মাধ্যমে মাংসগুলো সিদ্ধ করবেন এবং কিছুক্ষণ পর পর এসে নেড়ে চেড়ে দিবেন। ঠিক আমি যেভাবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এরপর আবার 5-10 মিনিট পরে এসে আবার নেড়ে চেড়ে দিবেন। কষাইতে যখন দেখবেন যে এগুলোর ঝোল শুকিয়ে আসছে, তেল উপর উঠে আসছে, তখন এর মধ্যে আবার গরম পানি অ্যাড করে নেবেন। গরম পানি অ্যাড করার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর 5-10 মিনিট পরে এসে নেড়ে চেড়ে দিবেন, যাতে আগুন মিডিয়াম আঁচে রাখবেন, যাতে এগুলো লেগে না যায়। এরপর যখন একটু ঝোলটা থাকবে তখন ওই যে রেড কালার যে মশলাটা রাখলাম রাঁধুনির, এই মশলাটা তখন আবার মিশিয়ে নিব। ঝোল দেওয়ার পরে ঝোল কমে আসলে মিশিয়ে নেওয়ার পরে আবার রান্না করতে থাকবো। ঢাকনা দিয়ে ডেকে 5-10 মিনিট পর পর মিশিয়ে নেড়ে ছেড়ে দিয়ে এভাবে আবার রান্না করতে থাকবো। এভাবে ঝোল যখন আবার শুকিয়ে আসবে, ঘন হয়ে আসবে, তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন এই যে আমার ঝোলটা পুরোপুরি শুকিয়ে আসছে, লেগে আসছে। না চাইলে একদম ঝোল একদম পুরোপুরি শুকিয়ে নিতে পারেন। আমি এই পর্যায়ে এসে বাগার দেওয়ার জন্য রেডি করব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে যে পরিমাণ সরিষার তেল আগে রেখে দিয়েছিলাম ওগুলো ইউজ করব। যে সরিষার তেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি ছিল, কিছু পেঁয়াজ কুচি দিলাম, শুকনো মরিচ দিলাম 4-5টা, কিছু রসুন কুচি দিলাম।
দেওয়ার পরে এগুলো ভালোভাবে নাড়তে নাড়তে ভাজা ভাজা করে ফেলতে হবে। সুন্দর করে এগুলো নাড়তে নাড়তে আমি যেভাবে ভাজা ভাজা করতেছি আপনারা ঠিক একইভাবে এগুলো নাড়তে নাড়তে ভাজা ভাজা করে ফেলবেন। ভাজতে ভাজতে এক পর্যায়ে যখন এটা বাদামি ব্রাউন কালার চলে আসবে তখন মনে করবেন যে এগুলো ভাজা হয়ে গিয়েছে। আগুন বেশি আছে দিলে কিন্তু আবার পুড়ে যাবে। আগুন হালকাভাবে রেখে এগুলো ঘন হাতে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে লাল রং বাদামি রং করতে হবে। দেখুন আমারগুলো কেমন হয়েছে। ঠিক এরকম পর্যায়ে করে এর মধ্যে রান্না করার যে মাংসগুলো আছে ওগুলো একটু দিয়ে সাথে সাথে ঢেকে দিবেন। তাহলে রসুনের ঘ্রাণ সব কিছু এটার ভিতরে ঢুকবে, খেতে অনেক মজা লাগবে। ঢেকে দেওয়ার পরে এরপর আপনি মাংসগুলোর মধ্যে এই বাগারটা ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে এই বাগার এগুলো আবার মাংসের সাথে ভালোভাবে অ্যাড করে নেবেন। পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন মাংসের সাথে। মিশিয়ে নিতে নিতে আবার চুলার মধ্যে রেখে ঝোলটা কমিয়ে নেবেন। আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দিয়ে আবার এভাবে করে আবার রান্না করতে করতে ঝোলটা কমে আসবে। এভাবে ঠিক একইভাবে যেভাবে করতেছে এইভাবে করবেন। আমার হাতে সময় কম ছিল এই জন্য আমি একদম কালো কালো করতে পারিনি, আমি এভাবে করছি। এরপর আপনারা যত জাল দিতে থাকবেন ততই এগুলা কালো হতে থাকবে। আস্তে আস্তে পুরো কালো বোনা কালার হয়ে আসবে। আমি একটু মাখা মাখা কালো বোনা করেছি, শুকনোটা না। এরপর এর মাঝে কিছু আবার পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে মশলা এবং মাংসের সাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে কিছুক্ষণের জন্য আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। ঢেকে রাখার পরে আবার 5-10 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে ফেলবো। আর এইভাবে রেডি হয়ে যাবে আমার মাখা মাখা কালা বোনা। আপনারা আরও কালার করার জন্য আরও বেশি সময় রান্না করে জাল দিয়ে করতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।